আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বানিয়েছি ডিম পরোটা। এটা খেতে একদম দুর্দান্ত স্বাদ হয়, একদম সফট এবং নরম থাকে অনেকক্ষণ। খুবই সুন্দরভাবে দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। খুবই সুস্বাদু একটা পরোটা, ডিম পরোটা। বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে, টিফিন এবং অফিস আদালতে সব জায়গায় দিতে পারবেন। একদম সহজভাবে বানিয়েছি, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আমি 2 বাটি আটা নিয়েছি। আমার যা প্রয়োজন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেভাবেই নেবেন। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আর ওইখানে একটু পানি গরম করতে দিয়েছি, আর স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম। পানিটা হালকা কুসুম গরম হলে আমি এখানে আস্তে আস্তে ঢেলে দিব। হালকা কুসুম গরম পানি। তারপরে এটা আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে আবার ডোটা নরম হয়ে যাবে। গরম পানিটা দিলে কি হয়, পরোটা একদম অনেকক্ষণ নরম থাকে, শক্ত হয়ে যায় না, একদম সফট থাকে। আমি ভালোভাবে মথে নিয়ে তারপরে এভাবে একটা লিচি করে নিলাম। এখন আমি কেটে নিচ্ছি আমার যতগুলো লাগবে পিস। এখন একটা একটা করে আমি সুন্দরভাবে বেলে নিব আগে। আর এভাবে একটু ডলে তারপরে একটু রেখে দিবেন, তারপর থেকে বেলা শুরু করবেন, তাহলে বেলতে একদম সহজ হয় আমাদের জন্য। আমাদের গৃহিণীরা যতটা সহজ করে কাজ করতে পারি ততটাই আমাদের জন্য ভালো। এভাবে সবগুলো করে এভাবে রেখে দিবেন, তারপরে একটা একটা বেলা শুরু করবেন, তাহলে সহজে বেলতে পারবেন। এভাবে আমি বেলে নিচ্ছি, আর একটা ব্রাশে তেল ভরিয়ে নিব ব্রাশ দিয়ে। এখানে বেলা সুবিধার্থে আমি একটু আটাও ইউজ করব। আমার বেলা শেষ, এখন আমি তেলটা ভরিয়ে নিচ্ছি। এখন এইভাবে আমি দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দরভাবে বাস করে নিয়েছি। এভাবে বাস করে রেখে দিব আমি একটা একটা সব করে। এইভাবে আমি একটা একটা মানে বেলে নিব এবং তেল ব্রাশ করে নিব, আর বাস করে রাখবো সাইডে। তারপর অন্য প্রসেসে যাব। বাসটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এভাবে বাসটা করে নেবেন, তাহলে ভালো লাগবে, অনেকগুলো লেয়ার হবে। এবার আমি একটা একটা বেলে নিচ্ছি পরোটার শেপ দিয়ে। এখানে আমার একটু আটা ভরাইতে হলো। আমি আরেকটা বেলে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো বেলে নিব। আমার সবগুলো বেলা শেষ। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিব, আর এখানে একটু ধনেপাতা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে নিব, আর একটু স্বাদ মতো লবণটাও দিয়ে নিব। এখানে আমার আরেকটা ডিম লাগবে, তাই দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি সুন্দরভাবে ডিমের সাথে দেখলেন কিভাবে ভরিয়ে নিলাম, এইভাবে একটু ভরিয়ে নেবেন, তারপরে তেলে নিয়ে ভাজা শুরু করবেন। প্যানটা গরম করতে আগে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে একটু তেল ব্যবহার করতে হবে, তাহলে ডিমটা ফুলবে না বা পরোটাটা ফুলবে না ভালো।
এইভাবে দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে। এখন আমি উল্টে দিব। এখানে জালটা একটু মিডিয়াম রাখবেন, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে উপরের ডিমটা পুড়ে যাবে। মাশাআল্লাহ অনেকটাই ফুলে গিয়েছে। এরকম ফুলকো পরোটা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। এইভাবে আমি আরেকটা বড়িয়ে নিচ্ছি, ডিমের মধ্যে কুট করে নিচ্ছি। এখন আবার দিয়ে নিলাম। এখানে আমি একটু তেল ব্যবহার করব হালকা, তেলটাও ব্রাশ করে নিলাম। এটাও ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ ফুলকো ফুলকো পরোটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা করে নিচ্ছি। এখানে তেলটাও দিয়ে নিলাম, হালকা তেল লাগবে অবশ্য, কারণ এখানে আমি ডিম দিয়েছি তার জন্য। আর মিডিয়াম আঁচে রান্না করবে, মানে ভাজবেন, তাহলে একদম সুন্দর হবে, পুড়েও যাবে না, পারফেক্ট একটা পরোটা হবে। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কালারটা একদম পারফেক্ট আসছে। এক এক করে আমার সবগুলো ভাজা শেষ হচ্ছে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যদি রেসিপিটি ভালো লাগে। আর যারা সব আপুরা, নতুন আপুরা, পুরান আপুরা, সবাই যারা আমার ভিডিও দেখতেছো, সবাই একটা লাইক কমেন্ট করে যেও প্লিজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুরা তোমাদের সবাইকে। এই তো হয়ে গেল আমার ডিম পরোটা, মাশাআল্লাহ। এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে, ফুলকো হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ পরোটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এটা এভাবে শুধুও খেতে পারবেন, কোনো প্রবলেম নেই, বা সাথে কিছু নিয়েও খেতে পারবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।